আজ আমি পাতলা ঝোল, ওই শরীরটা খারাপ হলে যেমন পাতলা ঝোল হয় না, আমি দিয়ে জিরে বাটা আর আদা দিয়ে পাতলা ঝোল করব। দেখো কীভাবে করি। এই যে পোনা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আমি এগুলো মানে রুই মাছ আর কি দিয়ে এগুলোকে মাখিয়ে আমি ভেজে নেবো। আর এটা শরীর খারাপ হলে মানুষের পাতলা ঝোল খায় না, পেট খারাপ হলে শরীর খারাপ হলে এটা হয়। এই ঝোলটা খেলে শরীরের পক্ষে উপকার আর খেতেও খুব সুন্দর পাতলা ঝোল। এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াতে তেল দিলাম। এই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। খুব কড়া করে ভাজবো না, একবারে ভেজে না, এই দুবারে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। দিয়ে অল্প একটু তেল দেবো, কেন এটা বেশি তেলে রান্না করবো না তো, এটা পাতলা ঝোল। লোকে বলে না শরীর খারাপ হয়েছে ওকে পাতলা ঝোল দাও, ওই জন্য এটা তেল মশলাটা কম দিয়েই করব। এতে কি কি আনাজ দিয়েছি দেখো। এই যে লম্বা লম্বা করে কটা আলু কেটেছি, পেঁপে, এটা হচ্ছে কাঁচা পেঁপে সরু সরু ফালি করে কেটে নিয়েছি। এটা হচ্ছে কাঁচকলা, পাতলা ঝোল তো শরীর, এটা কাঁচকলা। আর এটা হচ্ছে পটল, আর কিছু দিইনি। এতে ঝিঙে দিতে পারতাম কিন্তু দিইনি, আমার ঝিঙেটা খুব এটা না। এই যে আলু, এতে একটু ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই আলু দিলাম। আলুটা একটু নেড়ে নেবো। শরীর টরীর খারাপ হলে বা কারো জ্বর জ্বালা হলে, তারপরে যখন ভাত খায় প্রথম, তখন এই ঝোলটা খুব সুস্বাদু আর তার শরীরের পক্ষে খুব উপকার এই পাতলা ঝোল। এই দিলাম, এবারে পটলগুলো দেবো, সব কটাই দেবো একসঙ্গে। এই পটলটা দিলাম, আর মুখটা ছাড়ে। জ্বর জ্বালা হলে কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই পাতলা ঝোল দিয়ে ভাত খেলে মুখটা ছাড়ে। কাঁচকলা দিয়ে দিলাম, এবার ভাজা হোক, হালকাও ভাজবো, ভেজে ততক্ষণ আমি বাটনাটা রেডি করে নিই। এটাকে এই আদা বাটা, অনেকটা সবজি তো তাই তা নাহলে এটা কত মশলা দেয় না। আদা বাটা, জিরেটা একটু দিতে হবে, ওই 2.5 চামচ। এবারে জিরে গুঁড়ো, এবার কী হবে, অল্প একটুখানি ধনে দিলাম, ধনে গুঁড়ো, মরিচ, এটা গোলমরিচ এই চামচে 2 চামচ দিলাম, ছোটো চামচে। কেন এটাতে আমি লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না, এটা পাতলা ঝোল। আর আমি দেবো এই 2টো কাঁচা লঙ্কা, আমি ফাটিয়ে দেবো, কারণ এটা কারোর হয়তো লাগতে পারে একটু ঝাল, সবাই তো অসুস্থ থাকে না, তাছাড়া সেক্ষেত্রে সেই লঙ্কাটা, লাল লঙ্কাটা ফুটে খেতে পারবে। দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি হলুদ দিলাম, এবার এটা ভাজা হয়ে গেছে,
এবার এটার মধ্যে দিয়ে দিলাম নুন দেবো। এইটা বেশি কষে না, এই হালকা করে কষে, জিরে বেশি কষে না। এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, এই এটা ফুটে আনাজগুলো সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। তারপরে মাছ দেবো, এত রাতে মাছ দেবো না, আনাজগুলো দেবো। এই আনাজগুলো দেখি গলে গেছে বোধ হয়, গলে গেছে। এরপর আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক ফুট ফুটে নি, তারপরে আমি নামিয়ে দেবো। এই যে এটা ফুটে গেলে এবার নামিয়ে দেবো। কিন্তু এরমভাবে তোমরা করে দেখো, কারো শরীর খারাপ টারাপ হলে বা পেটের প্রবলেম হলে এই ঝোলটা খুব মানে ওষুধের কাজ করবে একদম। এই যে কাঁচকলা আছে, পেঁপে আছে না, এটাই ওষুধের কাজ করবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা যদি আমার পাশে না থাকো, আমি তো নতুন, আমি জানি না, যেভাবে পারি রান্না করি। তোমাদের ভালো খারাপ যেটা হবে আমাকে কমেন্ট করে জানালে বুঝতে পারবো আমি কিভাবে কি করে, যাভাবে পারি করি। তাই এটা দেখো আর তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমার ঝোলটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেবো। এই ঝোলটা, এই পাতলা ঝোলটা তোমরা গন্ধরাজ লেবুর সঙ্গে ভাত দিয়ে মেখে খেয়ে দেখো, তোমাদের মুখের স্বাদ পাল্টে যাবে, মনে হবে আর কিছু লাগবে না, রোজই করে খেতে ইচ্ছে করবে।